তো 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন এভাবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা, তারা, কারা তারা? ইয়াজকুরুনা, যারা হচ্ছে স্মরণ করে। ইয়াজকুরুনা এসেছে জিকির শব্দটা থেকে। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। তো এখানে আমরা দেখি যে এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে উলুল আলবাব তাদের কথা বলেছেন, যে তারা রিফ্লেক্ট করে। এবং উলুল আলবাব কারা, সেই পরিচিতিটা আমরা পাচ্ছি হচ্ছে 191 নম্বর আয়াত থেকে। তাহলে আমরা যদি নিজেদেরকে উলুল আলবাবের অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে সেটার দিক নির্দেশনা রয়েছে। সো ফার্স্ট কাজ কি উলুল আলবাবের? তারা হচ্ছে ইয়াজকুরুনাল্লাহা, তারা আল্লাহকে স্মরণ করে। এবং আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ কিছু কথা বলেছেন। একটা হচ্ছে কিয়ামান। কিয়ামান হচ্ছে স্ট্যান্ডিং। আমরা নামাজের জন্য কিয়াম করি, কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। তার মানে হচ্ছে দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায়। ওয়া কুউদান, এবং তারা স্মরণ করে হচ্ছে কুদ মানে হচ্ছে সিটিং, বসা। সো এখানে কায়দা শব্দ থেকে এসেছে। কায়দা শব্দের অর্থ হচ্ছে বসা। এই বসাটা হচ্ছে একটু লম্বা সময়ের জন্য। বসার আরেকটা আরবিক শব্দ রয়েছে যেটাকে বলা হয় জুলুস। যেমন আমরা নামাজের শেষ জুলুসে বসি, হ্যাঁ। সো সেখানে আমরা খুব সংক্ষিপ্ত দোয়া পড়ি, দোয়া পড়ে আমরা নামাজ শেষ করি। তো সেটা হচ্ছে জুলুস, অল্প সময়ের জন্য আমরা যদি বসি। তাহলে কুউদান বলা হচ্ছে যে বসা অবস্থায়, কিন্তু সেই বসাটা এরকম না যে আমি 2 মিনিটের জন্য বসলাম উঠে গেলাম, বরং তারা বসেই হচ্ছে রিফ্লেক্ট করার জন্য, তারা বসেই হচ্ছে চিন্তা গবেষণা করার জন্য, সেটা হচ্ছে কুউদা। তাহলে একটা হচ্ছে তারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, তারা আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায়। তারপরে বলা হচ্ছে ওয়া আয়লা জুনুবিহিম, এবং যখন তারা তাদের পার্শ্ববর্তী অবস্থায় থাকে। তো কখন আমরা পাশ ফিরি? যখন আমরা শুয়ে থাকি। সো শোয়া অবস্থায়ও তারা হচ্ছে কি করে? আল্লাহকে স্মরণ করে। সো এ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে হচ্ছে উলুল আলবাব হচ্ছে তারা যারা হচ্ছে আল্লাহকে স্মরণ করে প্রত্যেক অবস্থাতে, দাঁড়ানো অবস্থায় হোক, বসা অবস্থায় হোক, শোয়া অবস্থায় হোক, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে তারা আল্লাহকে স্মরণ করে। প্রতি মুহূর্তে আল্লাহর কথা তারা মনে করতে থাকে, যেটাকে আমরা কি বলি? জিকির বলে থাকি। সো জিকির জিনিসটা কি? জিকির জিনিসটা হচ্ছে আমাদের এক্সারসাইজ, স্পিরিচুয়াল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমরা কিভাবে করি? জিকির করতে হলে কি করতে হবে? আমাকে মুখ দিয়ে বলতে হচ্ছে, এবং আমার অন্তর দিয়েও আমাকে বলতে হচ্ছে। যেমন আমি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 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 পড়ি, এটা এক ধরনের জিকির। আবার সেটা আমি মনে মনে যখন ফলো করি, সেটাও এক ধরনের জিকির। সো জিকির হতে হবে অন্তরে, জিকির হতে হবে আমার জিহ্বা দিয়ে। সো এটা হচ্ছে আমার স্পিরিচুয়াল এক্সারসাইজ। সে আমার যা কিছু আছে, সো জিকির মানে হচ্ছে স্মরণ করানো। স্মরণ আমি কোন জিনিসটা করি? যে জিনিসটা আমি অলরেডি জানি, যেটা আমি নতুন করে শিখছি, সেটা কিন্তু আমি স্মরণ করছি না। সো ইয়াজকুরুনা বলতে বোঝানো হচ্ছে যে আমি অলরেডি জিনিসগুলো জানি, এটাকে আমি আবার রিএনফোর্স করছি, রিনিউ করছি, আবার আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি। সো আমরা মুখ দিয়ে, আমাদের অন্তর দিয়ে প্রতিনিয়ত এই কথাগুলোকে, আল্লাহর কথাকে আমরা স্মরণ করছি ইন এভরি সিচুয়েশন। এবং কি জন্য করছি এটা? টু প্রিভেন্ট আস ফ্রম ডুইং আনওয়ান্টেড থিংস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে বিরত রাখার জন্য প্রতিনিয়ত আমরা স্মরণ করছি। সো জিকির বলতে যে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইসব দোয়া পড়া, শুধুমাত্র এইসব ফ্রেজ বলা তা না, বরং জিকির হচ্ছে দোয়া করা। সকালে ঘুম থেকে উঠে আমি যে দোয়া পড়লাম, ওয়াশরুমে ঢোকার জন্য যে দোয়া পড়লাম, কাপড় পরার সময় দোয়া পড়লাম, বাসা থেকে বের হওয়ার দোয়া পড়লাম, বাসায় ঢোকার দোয়া পড়লাম, ঘুমানোর সময় দোয়া পড়লাম, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর কথা এখানে স্মরণ করছি, এটাও জিকির। এবং সবচেয়ে বড় জিকির কি? সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন পাঠ, কোরআন পড়া, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? রিডিং পড়া যেমন জিকির, কোরআন বুঝা, রিফ্লেক্ট করা, সে অনুযায়ী আমল করা, এটাও হচ্ছে জিকির।
তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা প্রতি অবস্থাতে, যে কোনো অবস্থায় তারা থাকুক না কেন, তারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। তো এটা আমাদের জন্য একটা বড় একটা রিমাইন্ডার। আমরা মনে করি যে আমরা যখন নামাজ পড়ছি তখনই আল্লাহর বান্দা, তখনই আল্লাহর কথা স্মরণ করব। যখন কাজে যাচ্ছি, যখন মানুষের সাথে ডিলিং করছি, মিথ্যা কথা বলছি, ঘুষ খাচ্ছি, সুদের উপরে চলছি, তখন আমার মনে থাকে না যে হ্যাঁ আমি তখনও আল্লাহর বান্দা, তখনও আমাকে স্মরণ করতে হবে। সো উলুল আলবাব হচ্ছে তারা যারা প্রতিটা মুহূর্তে স্মরণ করে, যে কোনো ডিলিংসে, কারোর সাথে কথা বলার সময়, প্রতিটা কাজে, কথায়, প্রতিটা মুহূর্তেই সে চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে বলছেন কিয়ামান কুউদান আলা জুনুবিহিম, অর্থাৎ প্রতি অবস্থাতেই তারা আল্লাহকে স্মরণ করে, এর ব্যাখ্যা কি? এই ব্যাপারে তাফসীরকারগণ তিনটা মতামত দিয়েছেন। প্রথম মতামত হচ্ছে যে এটাতে নামাজের কথা বোঝানো হতে পারে। নামাজে আমরা দেখি যে নামাজে দাঁড়ানো, বসা, এগুলো হচ্ছে নামাজের স্টেজ, নামাজের বিভিন্ন পর্যায়। তো এখানে কিয়ামান কুউদান বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলতে পারেন, যে নামাজে যখন আমরা থাকি তখন আমরা আল্লাহকে বেশি করে স্মরণ করব। যেমন একটা হাদিসে রয়েছে, বুখারীতে বর্ণিত রয়েছে, যে ইমরান বিন হোসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তিনি তার পক্ষে নামাজ পড়াটা একটু কঠিন হয়ে গিয়েছিল দাঁড়ানো অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যখন কনসাল্ট করলেন তার সাথে, তখন তিনি বললেন যে তুমি দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ো, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি সেটাও করতে না পারো তাহলে তোমার সাইডে শুয়ে, বিছানায় শুয়ে তুমি নামাজ পড়ো। তাহলে আমরা দেখি যে এই যে তিনটা অবস্থার কথা বলা হয়েছে, এই তিনটা অবস্থাই হচ্ছে নামাজে। আমাদের যদি কোনো এক্সকিউজ থাকে, যেটা হচ্ছে গ্রহণযোগ্য অজুহাত, সেরকম যদি কারণ থাকে যে কারণে আমি দাঁড়িয়ে পড়তে পারছি না, আমি বসা অবস্থায় পড়বো, বসা অবস্থায় না পারলে আমি বিছানায় শুয়ে সেখানেও আমি নামাজ পড়বো। সো এখানে আমরা দেখি যে নামাজ বাদ দেওয়া যাবে না, এটা আমরা এই হাদিসটা থেকে দেখতে পাচ্ছি। আবার তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো পর্যায়ে আমরা থাকি না কেন, নামাজে সেই সময়ে আল্লাহকে আমাদেরকে স্মরণ করতে হবে। সো সেকেন্ড যেটা বলা হয়েছে যে নামাজের স্টেজ, সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে এটা হচ্ছে যে নামাজে আমাকে বেশি করে আল্লাহকে স্মরণ করার কথা করতে হবে, সেই কথাটা এই আয়াতের মধ্যে বোঝানো হতে পারে। এবং থার্ড যেটা বলা হয়েছে যে জীবনের যে কোনো স্টেজে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থায়, সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার পর থেকে শুরু করে আবার চোখ বন্ধ করা পর্যন্ত আমার দিনের প্রতিটা স্টেজে, প্রতিটা মুহূর্তেই হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এটা হচ্ছে ইয়াজকুরুনা বলে উলুল আলবাবকে বোঝানো হয়েছে। সো এখন আমাদের মাঝে প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে সম্ভব যে আমি প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করব? সেরকম তো আমার তো কত কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, খাবার তৈরি করতে হচ্ছে, আমাদের যে প্রফেশন আছে সেই প্রফেশনে ব্যস্ত থাকতে হচ্ছে, মানুষের সাথে কথা বলতে হচ্ছে, বাচ্চা দেখাশোনা করতে হচ্ছে, বাচ্চার ডায়াপার চেঞ্জ করতে হচ্ছে, তো গোসল করতে হচ্ছে। তো এইরকমভাবে কিভাবে প্রতি মুহূর্তে এটা করা সম্ভব? আসলে আমাদের প্রতিটা কাজই ইবাদত হতে পারে, প্রতিটা কাজই আল্লাহকে স্মরণ করার উপায় হতে পারে যদি আমরা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে করি। আমি যে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলাম, এটাও একটা জিকির, আল্লাহকে মনে করে আমি এই জিনিসটা করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়েতে আমাকে করতে বলেছেন, যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে সরে থেকে আমি যখন সেই কাজটা করব, যেমন আমি কারোর সাথে কথা বলছি, কথা বলার সময় হাসি একটা সাদাকা, সো আমি হাসি মুখে মানুষের সাথে কথা বলছি, এটা একটা জিকির হচ্ছে আমার জন্য। আমি কথা বলার সময় গীবত পরিহার করছি, আমি মিথ্যা কথা বলা পরিহার করছি, এটাও কিন্তু জিকির হয়ে যাচ্ছে। সো জিকির জিনিসটা হচ্ছে আলাদাভাবে বসে তাসবিহ করতে হবে সেটা না, জিকির জিনিসটা হচ্ছে প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যেটাই করব সেটাই আমাদের জন্য জিকির হয়ে যাবে। সো এটা আমরা দেখি যে আমাদের পার্সোনাল লাইফ, আমাদের সোশ্যাল লাইফ, আমাদের ইকোনমিক লাইফ, আমাদের রাষ্ট্রীয় জীবন, সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে এই জিকিরটা হচ্ছে আমাদের জীবনের পার্ট হওয়া উচিত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে যারা হচ্ছে উলুল আলবাব, যারা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা, তারা হচ্ছে প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে এবং কোনো অবস্থায় আল্লাহ স্মরণ থেকে নিজেকে বঞ্চিত করে না। সো এই আয়াতগুলো হচ্ছে আমাদেরকে আগের আয়াতের সাথে আমরা যদি মিলাই তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে
সৃষ্টি যে বিশ্ব বৈচিত্র্য রয়েছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদেরকে উদ্বুদ্ধ করছে কন্টেমপ্লেট করার জন্য, আমাদেরকে উদ্বুদ্ধ করছে সেগুলো নিয়ে চিন্তা করার জন্য। এবং যত বেশি আমরা এটা নিয়ে চিন্তা করব, তত বেশি আমাদের উইজডম বা প্রজ্ঞা বৃদ্ধি পাবে, এবং তত বেশি আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো। সো এখানে আমরা দেখি যে প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখার মাধ্যমে আমরা আসলে সার্থক একটা জীবন পেতে পারি। সো এখানে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফার্স্ট কাজ হচ্ছে ইয়াজকুরুনা, তারপরের কাজ বলছেন যে ওয়ায়াতাফাক্কারুনা। যারা উলুল আলবাব তারা কি করে, তারা হচ্ছে তাফাক্কার করে। তাফাক্কার শব্দটার অর্থ কি? এটা এসেছে ফিকর থেকে। সো ফিকর শব্দের অর্থ হচ্ছে তারা শুধুমাত্র স্মরণ করে সেটাই না, বরং তারা ফিকর করে। ফিকর করা হচ্ছে পন্ডার করা। পন্ডার করা মানে হচ্ছে কোনো জিনিস নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে ফিকর। সো তাফাক্কার, তাফাক্কার বলতে বোঝানো হচ্ছে যে তারা একবার শুধু চিন্তা করে বসে থাকে না যে হ্যাঁ আজকে আমি গাছের দিকে তাকিয়েছি, গাছগুলো দেখে খুব ভালো লেগেছে, গাছের সৃষ্টি নিয়ে চিন্তা করেছি, তারপরে আবার আমি আমার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, সেটা না। বরং ফিকর, তাফাক্কার শব্দের অর্থ হচ্ছে যারা তারা হচ্ছে বারবার বারবার এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে। আবার তাফসীরকারগণ বলেছেন যে তাফাক্কার বলতে বোঝানো হচ্ছে যে তারা প্রথমে তারা এই পন্ডারিং অথবা রিফ্লেকশনটা তারা করে হচ্ছে, এই চিন্তা ভাবনাটা করে হচ্ছে তাদের জিহ্বা দিয়ে, আর সেকেন্ড হচ্ছে তারা করে তাদের ইন্টেলেক্ট অথবা বুদ্ধি দিয়ে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে, আকাশ পৃথিবী এগুলো নিয়ে আমরা যত বেশি চিন্তা করব, তত বেশি আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর যে প্রজ্ঞা, আল্লাহর যে রহমত, সেগুলো আমরা বুঝতে পারবো এবং তত বেশি তাকে আমরা চিনতে পারবো। এবং যারা হচ্ছে এই কন্টেমপ্লেশন করে না, যারা হচ্ছে আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা ভাবনা করে না, তাদের ব্যাপারে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। সো এখানে সেকেন্ড সাইন হিসেবে বলা হয়েছে যে উলুল আলবাব যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে তারা হচ্ছে চিন্তা ভাবনা করবে। সো এটা আসলে যে একটা শুধুমাত্র সায়েন্টিস্টের কাজ, তারা চিন্তা করবে এরকম না, বরং প্রত্যেক ইমানদারের উচিত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করা, এই জিনিসগুলো নিয়ে আমার যে ক্ষমতা, আমার যে জ্ঞান রয়েছে সে অনুযায়ী চিন্তা ভাবনা করা। এবং যত বেশি আমরা এগুলো নিয়ে চিন্তা করব, তত বেশি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চারপাশে এই ধরনের সায়েন্স রেখে দিয়েছেন, এবং সেই সায়েন্সগুলো যে নিদর্শনগুলো রয়েছে, সেই নিদর্শনগুলো নিয়ে আমাদেরকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে। এগুলো লাইটলি যে হ্যাঁ হয়েছে আর কি, বা এটা নিয়ে আর চিন্তা ভাবনার কি আছে, এই ধরনের চিন্তা ভাবনা করা আমাদের উচিত না। সো যত বেশি আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অবলম্বন করতে পারবো। যেমন 12 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে there are so many signs in the heavens and earth, যে পৃথিবী এবং আকাশে এত বেশি এত নিদর্শন রয়েছে যে মানুষ কি করে সেগুলোর পিছনে তারা কোনো ধরনের কেয়ারই নেয় না, তারা কেয়ারলেস হয়ে থাকে এইসব নিদর্শনের ব্যাপারে। এই তাফাক্কুরের ব্যাপারে আমরা দেখি যে বিভিন্ন স্কলারগণ বিভিন্নভাবে এটাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, যদিও মেইন কথা হচ্ছে পন্ডার করা, কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা, কিন্তু তারপরে আমরা দেখি যে তারা কিভাবে এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করেছেন। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 1 ঘন্টা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন নিয়ে চিন্তা করি, তাহলে এটা ফার বেটার দেন হচ্ছে পুরো রাত বসে আল্লাহর ইবাদত করার চেয়ে। সুবহানাল্লাহ, আমরা এখানে দেখতে পাই যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা আসলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। ওমর ইবনে আব্দুল আজিজ যিনি ছিলেন একজন বিশেষ খলিফা, এবং তার সময়ে আমরা দেখি যে ইসলামের সৌন্দর্য আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই সময়ের ঘটনা যদি আমরা পড়ি। এবং তিনি একজন নিষ্ঠাবান মুসলিম ছিলেন। তিনি বলেছেন যে ইবাদতের সবচেয়ে উত্তম পর্যায় বা সুপিরিয়র পর্যায়ে হচ্ছে এই তাফাক্কুর করা, ডেলিভারেশন, যে এটা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করা। হাসান ইবনে আমির বলেছেন যে
তিনি অনেক সাহাবা থেকে শুনেছেন যে ইমানের আলো যদি কেউ পেতে চায় তাহলে তাকে অবশ্যই তাফাক্কুর করতে হবে, তাকে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে নিদর্শন, আল্লাহর নিদর্শনগুলো নিয়ে। আবু সুলাইমান আল দারানি বলেছেন যে আমি যখন আমার ঘর থেকে বের হই, চারপাশে আমি যা কিছুই দেখি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি দেখতে পাই যে এর মধ্যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস রয়েছে, নিয়ামত রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস থেকে আমি কিছু না কিছু শিক্ষা লাভ করতে পারি। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেছেন যে যে হচ্ছে অনেক বেশি করে চিন্তা ভাবনা করে সে সত্যটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে, এবং যে সত্যকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে সে হচ্ছে একটা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। আর যার হচ্ছে পরিপূর্ণ জ্ঞান রয়েছে সে অবশ্যই সে অনুযায়ী আমল করবে। তো আমরা দেখি যে এই তাফাক্কুর হচ্ছে আমাদেরকে লিড করছে হচ্ছে ইমানের পথে, এবং ইমান আমাদেরকে মুমিন হওয়ার পথে লিড করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন ধর্মভীরু মানুষ তিনি দেখতে পেলেন যে একজন ব্যক্তি যে হচ্ছে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে, সন্ন্যাসী টাইপের একজন, তিনি হচ্ছেন বসেছিলেন, তার এক পাশে হচ্ছে একটা গ্রেভিয়ার্ড আর এক পাশে হচ্ছে একটা গার্বেজ ডাম্প যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। সো এক পাশে হচ্ছে কবর আর এক পাশে হচ্ছে যেখানে ময়লার স্তূপ রয়েছে। সো তখন সেই পায়াস ম্যান যিনি হচ্ছেন ধর্মভীরু ছিলেন, রিলিজিয়াস ছিলেন, তিনি মন্তব্য করলেন যে তোমার দুই পাশে দুইটা ট্রেজার রয়েছে। ট্রেজার মানে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে রত্ন ভাণ্ডার বলে থাকি আমরা। এর মধ্যে একটা হচ্ছে কবরস্থান যেটা হচ্ছে হিউম্যান ট্রেজার, যেখানে হচ্ছে মানুষকে এখানে এনে রাখা হয়েছে, এবং আরেকটা হচ্ছে মানুষের সম্পদের ট্রেজার যেগুলোকে মানুষ হচ্ছে নষ্ট করেছে, সেই জিনিসগুলোই এখানে গার্বেজ হিসেবে এসে বা আবর্জনা হিসেবে এসে রয়েছে। সো এই দুইটা তোমার দুই পাশে যে দুইটা ট্রেজার রয়েছে এটাই হচ্ছে তোমার লেসনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখানে আমরা দেখি যে আমাদের প্রত্যেককেই কবরে যেতে হবে, আর আমরা যে ওয়েস্টগুলা করি খাবার বা যে কোনো ব্যাপারে যে ওয়েস্টগুলা করি সেগুলোর ব্যাপারেও আমাদেরকে আসলে সতর্ক হতে হবে। সেই জিনিসটাও আমাদেরকে মানে এই জিনিসগুলো হচ্ছে রিফ্লেকশনের ব্যাপার, সেটা আমরা দেখতে পাই যে এই জিনিসগুলো হয়তো আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত দেখছি, খেয়ালই করি না, কিন্তু তারা কিভাবে এই জিনিসগুলোর উপরেও রিফ্লেক্ট করতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন শহর থেকে বের হয়ে যেতেন জঙ্গলের মধ্যে বা যেখানে হচ্ছে জনমানব নাই সেরকম জায়গায়, এবং সেখানে তিনি যেতেন তার অন্তরকে ট্রেন করার জন্য, অন্তরের প্রশিক্ষণের জন্য। সেখানে তিনি যখন যেতেন তখন তিনি হচ্ছেন সেই জায়গাগুলোর দিকে তাকিয়ে বলতেন যে যারা এখানে আগে বাস করতো তারা আজকে কোথায়, এবং তারপরে তিনি নিজেই তার প্রশ্নের জবাব দিতেন যে সমস্ত কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর অস্তিত্বই সংরক্ষিত থাকবে। তো এই যে তিনি বের হয়ে যেতেন শহরের বা তাদের মধ্যে মানুষের যে ভিড় ছিল সেই ভিড় থেকে যে নিরিবিলি তিনি এগুলো নিয়ে চিন্তা করতেন। বাশার আল হাফি বলেছেন যে মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিরাটত্ব সেটা নিয়ে চিন্তা ভাবনা করত তাহলে তার জন্য এটা ইম্পসিবল হতো যে তারা গুনাহ করতো অথবা আল্লাহর অবাধ্য থেকে যেত। ঈসা আলাইহিস সালাম থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে তুমি যারা হচ্ছে যাদের হচ্ছে তোমরা দুর্বল হিসাবে যাদেরকে তৈরি করা হয়েছে, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। তো তোমরা দুনিয়াতে থাকো যেন তোমরা দুনিয়ার একজন মেহমান। সো তোমরা নামাজ পড়ো, তোমাদের ঘরগুলোকে নামাজের জায়গা বানিয়ে নাও, তোমার চোখগুলোতে তুমি সারাক্ষণ কাঁদতে থাকো আল্লাহর ভয়ে, এবং তোমার শরীরকে তুমি হচ্ছে ধৈর্যশীল রাখো, এবং তোমার অন্তরকে তুমি প্রতিনিয়ত হচ্ছে চিন্তা ভাবনায় ব্যস্ত রাখো। সো তোমরা এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাও, এবং
পরদিন তুমি কি খাবে সেটা নিয়ে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না। তাহলে এখানেও আমরা দেখি যে রিফ্লেকশন, তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। যেমন সূরা ইউসুফে আল্লাহ বলছেন যে অনেক নিদর্শন রয়েছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে, যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এইসবের দিকে মনোনিবেশ করে না। অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে। তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও কত নেশনের কথা, কত জাতির কথা বলে দিয়েছেন, যেগুলো ধ্বংসস্তূপ এখনো রয়েছে এবং সেগুলো আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু তারপরেও কিছু মানুষ ঈমান আনে, আবার ঈমান আনার সাথে সাথে তারা শিরকও করে, কারণ তারা হচ্ছে আসলে রিফ্লেক্ট করে না। সূরা মুলকে যেমন বলা হয়েছে যে তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। তো সুবহানাল্লাহ, যে এই মুলকের এই দুইটা আয়াত যে কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন আমাদের জন্য, যে তুমি বারবার তাকিয়ে দেখো এবং বারবার তাকিয়ে দেখার পরে তুমি দেখবে যে তোমার দৃষ্টি ফিরে আসবে এমন ভাবে, তোমার আগের যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা আর থাকবে না, তোমার দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তিত হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, যে আমরা যত বেশি আল্লাহর সৃষ্টি নিয়ে রিফ্লেক্ট করব, দেখব যে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস সমস্ত কিছুই হচ্ছে পরিবর্তিত হচ্ছে। তারপরে আল্লাহ আমরা দেখি যে উলুল আলবাব, যারা হচ্ছে এই প্রতিনিয়ত হচ্ছে আল্লাহর জিকির করে, যারা হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, তারা আল্লাহর কাছে কি চাইছে? তারা আল্লাহর কাছে যাচ্ছে, এখন তাদের দোয়া শুরু হলো এখানে, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, রাব্বানা আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালোবাসার একটা কানেকশন এখানে তৈরি হয়েছে এবং তারা বলছে যে মা খালাকতা, তুমি সৃষ্টি করনি, অবশ্যই তুমি সৃষ্টি করনি, হাযা বাতিলা, এই জিনিসগুলো ইন ভেইন, মানে পারপাসলেস, উদ্দেশ্যহীন ভাবে তুমি এগুলোকে সৃষ্টি করো নাই। তো যখন তারা কন্টেমপ্লেট করে, যখন তারা রিফ্লেক্ট করে, যখন তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের মুখ দিয়ে অটোমেটিক এই কথাগুলো বের হয়ে আসে যে হ্যাঁ, এই যে তুমি এই সৃষ্টিগুলো করেছো আমার আশেপাশে, আমি যা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো তুমি খেলার ছলে তৈরি করো নাই, তুমি উদ্দেশ্যবিহীনভাবে তৈরি করো নাই, বরং তুমি এগুলো করেছো সত্যের উপরে প্রতিষ্ঠিত। সো আমরা যখন এই জিনিসটাকে বুঝতে পারবো যে কোনো জিনিসই আসলে অহেতুক তৈরি করা হয় নাই, যে আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ, এটা কি দরকার ছিল, এই ইনসেক্টটার কি দরকার ছিল, এই অ্যানিমালটা না হলে কি হতো, বা এত বৃষ্টি কেন দিচ্ছে, এত রোদ কেন দিচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই কিন্তু ইন ভেইন তৈরি করেন নাই, কোনো কিছুই তিনি খেলার ছলে আমাদেরকে দিচ্ছেন না, বরং প্রত্যেকটা জিনিসের পিছনে পারপাস রয়েছে এবং আমরা সেই পারপাস বোঝার জন্য যত চেষ্টা করব তত বেশি আল্লাহর ক্ষমতাকে উপলব্ধি করতে পারবো। হয়তোবা আমাদের স্বল্প জ্ঞান দিয়ে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো না, কিন্তু তখনই আমরা রিয়েলাইজ করতে পারবো যে আমরা কত ক্ষুদ্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই যে তার সৃষ্টির মধ্যে, এবং তখনই আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি পারপাসলেস না, আল্লাহর সৃষ্টি হচ্ছে উদ্দেশ্যবিহীন না, বরং প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে তৈরি করেছেন। যেমন আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ, মৌমাছিটার কি দরকার ছিল, মৌমাছিটা না হলে তো আমাদের চলতো, মৌমাছির একটা কামড় যখন দেয় তখন রাগে আমরা খেপে উঠি যে কেন এই জিনিসটা তৈরি করা হয়েছিল, কিন্তু এর পিছনেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য রয়েছে। এই মৌমাছির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত কিছু শিখাচ্ছেন, এবং এই মৌমাছির নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাও দিয়ে দিয়েছেন যেখানে উল্লেখ করা আছে যে সে মৌমাছি আসলে আমাদের জন্য কত উপকারী। তো এরকম প্রতিটা জিনিসই হচ্ছে উদ্দেশ্য পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, যেটা বুঝার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। তারপরে বলা হচ্ছে সুবহানাক, সুবহানাক, সুবহা শব্দটা সাবাহা থেকে এসেছে। সাবাহা অর্থ হচ্ছে যে কোনো কিছুকে গ্লোরিফাই করা, এবং সাবাহা শব্দটা এসেছে শাব্দিক অর্থ হচ্ছে সাঁতার কাটা। সাঁতার মানে হচ্ছে ডুব সাঁতার না, সাঁতার, এই সাঁতারটা হচ্ছে ভেসে থাকার সাঁতার, এবং এই সাবাহা দিয়ে বোঝানো হয় যে যেটা একটা লেভেল মেনটেন করে ভেসে থাকে সেই সাঁতারটাকে বোঝানো হয়। তো সুবহানাকা অর্থাৎ আমরা আল্লাহর গ্লোরি করছি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি প্রতিনিয়ত একইভাবে।
সেখানে কোনো আপ ডাউন হয় না। কখনো কখনো আল্লাহ সম্পর্কে আমাদের নেগেটিভ ফিলিংস হবে, সেটাকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেই না, জায়গা দেই না। এটাই হচ্ছে সুবহানাকা, যে আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। এটা হচ্ছে উলুল আলবাব, অথবা যারা হচ্ছে এরকম আল্লাহ স্মরণকারী, যারা হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণাকারী, চিন্তা ভাবনাকারী, তারা এটাকে ডিক্লেয়ার করছে যে আল্লাহ ইজ ফ্রি ফ্রম এনি শর্টকামিং। সুবহানাক, যে আল্লাহর কোনো দুর্বলতা নেই। আমার দুর্বলতা রয়েছে, আমার শক্তি নেই, আমার দুর্বলতা রয়েছে, আমার সেই বুদ্ধি নেই এগুলো বোঝার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত কিছু থেকে ও সমস্ত দুর্বলতা থেকে ঊর্ধ্বে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আমরা যত চিন্তা করব, আর আমরা এটা বুঝতে পারবো যে কোনো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যহীনভাবে তৈরি করে নাই, তখনই বুঝতে পারবো যে আমাদের ক্রিয়েটর আসলে কত পারফেক্ট, তার মধ্যে যে কোনো ধরনের ভুল নাই। সো তারপরে আমরা আল্লাহর কাছে চাইবো ফাকিনা আযাবান নার। সো তুমি কি করো, আমাদেরকে সেভ করো, আমাদেরকে রক্ষা করো আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সো আমরা আল্লাহকে যেন বলছি যে হে আল্লাহ, যিনি হচ্ছেন সেই তুমি, যিনি হচ্ছে এই পৃথিবীকে সৃষ্টি করেছো সত্যের উপরে, ন্যায়ের উপরে, যিনি হচ্ছেন সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে, এবং যিনি হচ্ছেন কোনো জিনিসই খেলার ছলে উদ্দেশ্যহীনভাবে তৈরি করেন নাই, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে তোমার শক্তি এবং ক্ষমতা দিয়ে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়াটাই এখানে করছি যে আমরা জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চাই, তুমি তোমার শক্তি দিয়ে আমাদেরকে রক্ষা করো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে রক্ষা করবেন, সেটার জন্য আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে আমরা আসলে এটা থেকে রক্ষা পেতে চাচ্ছি, এবং সেজন্য আমি কিভাবে আমার জীবনকে লিড করছি, কোন ধরনের আমল করছি, সেটা আমাকে শো করতে হবে এখানে। সো সেটাও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি যে তাহলে আমাকে কি করতে হবে, জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে হলে আমাকে ভালো কাজ করতে হবে, ভালো জিনিস চিন্তা ভাবনা করতে হবে। সো আমাকে সেই ক্ষমতা দাও, আমাকে সেই সুযোগ দাও যেন আমি এগুলো করতে পারি, যেন আমি এই জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারি। সো আলটিমেটলি আমরা দেখি যে তারা সৃষ্টি নিয়ে গবেষণা শুরু করেছিল। সে সৃষ্টি নিয়ে গবেষণার পরে তাদের মাথার মধ্যে তখনও কি চিন্তা চলছে, এই সৃষ্টি নিয়ে গবেষণার কারণে তাদের ঈমান এত মজবুত হয়েছে যে তাদের ঈমান তাদেরকে পরিচালিত করছে আখিরাতের দিকে। অর্থাৎ এই সৃষ্টি নিয়ে যত বেশি চিন্তা করবে, তারা তত বেশি বুঝতে পারবে যে এই পৃথিবীটাই শেষ না, এই পৃথিবীর শুধুমাত্র এই পৃথিবীর মাধ্যমে কখনো ন্যায় বিচার সম্ভব না, বরং এই পৃথিবীর পরেও আরেকটা জীবন রয়েছে, সেই পরবর্তী জীবনের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে এখানে। সো আমরা দেখি যে শুধু আমরা আমাদের চিন্তা ভাবনা শুধু এই দুনিয়ার সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ থাকে, তার মানে আমার চিন্তা ভাবনা আসলে কমপ্লিট হয় নাই। চিন্তা ভাবনার কমপ্লিশন আসছে, পরিপূর্ণতা আসছে যখন আমি এর মাধ্যমে আখিরাতকে বুঝতে শিখবো, আখিরাতের কথা চিন্তা করতে শিখবো, তখনই হচ্ছে এটার মধ্যে পরিপূর্ণতা আসবে। এবং যে কারণে আমরা দেখি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে যে তুমি আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করো। যেমন সূরা ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, যে হে আল্লাহ, হে আমাদের রব, আমরা তোমার উপরে বিশ্বাস এনেছি, সো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। ওয়াকিনা আযাবান নার, সেম জিনিস, রাইট? তারপরে আমরা আরেকটা দোয়া খুব রেগুলারলি পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে শেষ পর্যন্ত আমরা দেখি যে আমাদের আলটিমেট টার্গেট কি, আমাদের আলটিমেট টার্গেট, আমাদের গোল হচ্ছে ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ।